একজন মায়ের সবথেকে কঠিন সময় কাটে কখন জানেন? যখন তার বাচ্চারা অসুস্থ হয়ে যায়। সেটা যত নরমাল অসুস্থতাই হোক, জ্বর, ঠান্ডা, কাশি খুবই আম নরমাল সিজনাল ফ্লু হতে পারে সবার কাছে। কিন্তু একজন মায়ের কাছে সবথেকে কঠিন সময় এটাই। তো মামুনি, বাবাই ২ জনেরই জ্বর, ঠান্ডা, কাশি। নিজেরটা বললাম না, আমার হাসব্যান্ডেরটা বললাম না। সবাই আমরা সেম অসুস্থতায় ভুগছি। যাই হোক তবু ওদেরটা নিয়েই বেশি চিন্তিত। তো ডক্টরের কাছে গিয়েছিলাম আর দেখেন বাবাইটা বাসায় হাঁটতে পারতেছিল না, একদম জ্বরে পাকায়া পড়ে যায়। আর এখন ডক্টরের কাছে গিয়ে দিব্যি হাঁটছে আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল বাবাইটাকে। তো এদিকে আমরা ডক্টর দেখিয়ে দেন হচ্ছে গিয়ে ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে যাওয়ার সাথে সাথে দেখি বাবাইটা অলরেডি ঘুমোচ্ছে। আরেকটা জিনিস দেখে আমি সবথেকে অবাক হয়েছি, এটা তো খ্রিস্টান প্রধান দেশ। তো খ্রিস্টান প্রধান দেশে আমি গণেশজিকে দেখে তো পুরাই অবাক। আমি জানি না কে কখনো অন্য সময় দেখেছি কিনা। আমিই ফার্স্ট টাইম দেখলাম যে গণেশ ঠাকুরকে রেখে দিয়েছে। এটা দেখে তো ভীষণ ভাল লাগলো। আর আমরা ২-৩টা ওষুধ কিনেছি। সেই মানে ম্যাক্সিমাম জ্বরের ওষুধগুলো তো বাসায় থাকে। কাশির ওষুধ আর হচ্ছে গিয়ে টুকটাক ২-১ টা স্প্রে নিয়েছি। তাতেই €50 নিয়েছে আমাদের ওষুধের দাম। দেন আমরা বাসায় চলে যাচ্ছি ওষুধ-টষুধ কিনে। তো সবাই প্লিজ বাবাই আর মামুনির জন্য আশীর্বাদ করবেন। ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং।